দেখো আজ হচ্ছে রবিবার, তাই আমাদের রেশন থেকে ডিম, ফ্রুটস, সবজি সব দিয়েছে। তো বর নিয়ে এসে এখানে রেখেছে, তো আমি একটু দেখিয়ে দিলাম। দেখেছো, পটল দিয়েছে, বাঁধাকপি, আর হচ্ছে মৌসুমি লেবু, আর আলু, পেঁয়াজ। এখনো মেয়েরা ওঠেনি, চলো দেখি ওদের উঠাই। বন্ধুরা গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, তো এখন বাজে 9টা বাজতে না, মানে 9টা বেজে 10 মিনিট। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আমার মেয়েরা দেখো এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা উঠলেই বিছানাটা ক্লিন করে নেব, আর আদার সব কাজ আমার হয়ে গেছে। চলো আজকে একটা জায়গায় যাব, দেখি এটা আবার কি হয়েছে। চলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো এখনো হচ্ছে। চলো আমাদের দেখাচ্ছি নদীর অবস্থা। বন্ধুরা নদীর অবস্থা, নদী পাগল হয়ে গেছে। আবহাওয়াটা দেখো, বৃষ্টি বৃষ্টি, কাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে নদী পুরো একদম ভেসে যাচ্ছে, দেখেছ? আর আমাদের শশা গাছে এসেছে ফুল, এবার শশা হবে বন্ধুরা। শশা হলে তোমাদের বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। দেখো দেখো দিদি লোক যা रहा है, देखो वो भी है, देखो। চলো ওখানে গিয়ে দেখাবো। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ওই 11টা 20-25 হবে হয়তো। 11টা যাচ্ছি আমরা হেঁটে। হ্যাঁ उधर का फैमिली नहीं, वो तो आर्मी लोग है ना। आर्मी में नहीं, उधर हाँ उधर लोग चला गया होगा, उधर से वो तो अच्छा उधर से रास्ता है ना। দেখো আমরা পৌঁছে গেছি ব্রোয়া হল মে, অডিটোরিয়াম অনেক বড়। আর এটা দেখো একটা বাঙালি দিদি, তো নিজেদের ভাষায় একটু কথা বলে নিলাম। আর এদিকে একটা দিদিভাইকে বললাম একটু ভিডিও করে দাও, তো দিদিভাইটা একটু ভিডিও করে দিল। দেখো, তো ম্যাম এখনও আসেনি, তো ম্যাম চলে আসলে হয়তো ভিডিও করা হবে না। তো যাই হোক, দেখো সব রেডি, ম্যাম আসবে এক্ষুনি, হয়তো সময় হয়ে গেছে। তো চলো, এখনও অনেক দিদিরা ফ্যামিলি মেম্বার আসা এখনও বাকি রয়েছে, আসবে তারা। আর এই পিছনে দিদিভাইরা তখন ছিল না, পরে এসছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো, ওই দেখো লক্ষ্মী, আমি আর ও অনলাইন থেকে সেম ড্রেস পরেছি, তো সেটাই সবাই হাসাহাসি করছে। তো যাই হোক, দেখো বাচ্চাগুলো এসছে কিছু কিছু, আর আমার মেয়েরা নিয়ে আসেনি। তো ওরা যখন ভিডিওটা দেখবে তখন আবার বলবে সবাই গেছিলো, আমাদের কেন আনোনি। আর দেখো অডিটোরিয়ামের মধ্যে যে ফটোগুলো, এই ফটোগুলো অ্যাকচুয়ালি এখানে মন্দিরের কোনো অনুষ্ঠান, কোনো একটা ফ্যামিলি প্রোগ্রাম কোনো কিছু হলে সেই ফটোগুলো তুলে ভালো করে এটা সাজিয়েছে। এর মধ্যে আমার মেয়ের, আমাদের সবার ছবি আছে। তো দেখো বলতে বলতে ম্যামও চলে এসছে, কথাবার্তা চলছে। তো আমাদের সবাইকে দিয়ে দিয়েছে জুস, আর এদিকে দেখো টিফিনে দিয়েছে হচ্ছে একটা রসগোল্লা, একটা সিঙ্গারা, আর একটা কি বড়া। তো দেখো ম্যাম মিটিং শেষ করে চলেও গেল। চলো এবার আমরা একটু সেলফি ফটো, এই বাঙালি দিদির সঙ্গে একটু ভালো করে একটু সেলফি ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, উনি আমার পাশেই থাকে, কিন্তু আমরা কেউ কারোর সঙ্গে তেমনভাবে দেখা হয় না, কারণ সবাই ঘরের মধ্যেই বেশি থাকা হয়, বাইরে তো তেমনভাবে বেড়ানো হয় না না। তো যাই হোক, দিদিভাইটা খুবই ভালো, অনেক গল্প করছি। আর এখানে দেখো সবাই সেলফি, রিলস, ভিডিও বানানোর জন্য সবাই ব্যস্ত। তো যাই হোক, দেখো এই রুমটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, পাহাড়ের মধ্যে, তো বুঝতেই তো পারছো। তো যাই হোক, এই পাশে এইগুলো সব হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অফিস। আমরা ওই ফ্যামিলি কোয়ার্টার্স একদম নিচে নদীর পাশে, আর এটা হচ্ছে দেখো রোড, আর রোডের পাশে হচ্ছে অফিস। তো যাই হোক,
আমরা এখন যাব। আর এদিকে দেখো এটা স্ক্রিন লাগিয়েছে, তো আমি দেখিনি, নতুন লাগিয়েছে তাই একটু ভিডিও করে নিলাম। আর রাস্তার অপোজিটে দেখো ওটা হচ্ছে বালবিদ্যা নিকেতন, আমাদের ডিপার্টমেন্টের স্কুল। ওই দেখো পিছনে ছেড়ে আসলাম। এই স্কুলে আমার দুটো মেয়ে আগে পড়তো, এই বছরই ছোট মেয়েকে দিয়েছি আর মেয়েকে তার আগের বছর। তো দেখো আমার সব ফ্রেন্ডগুলো হাই হ্যালো করছে, তো ওরাও খুব খুশি হয়। তো যাই হোক চলো এবার আমরা হাঁটতে হাঁটতে যেতে শুরু করি। আর গল্প 5 মিনিটের রাস্তা, মনে হয় আধা ঘন্টায় পৌঁছাতে পারবো না, কারণ এত গল্প, এত সেলফি, এত ভিডিও বানানো হচ্ছে। তো যাই হোক মেয়েদের রেখে এসছি, ওদের বাবা অবশ্য রয়েছে, তাও দেখো আমাদের হয়ে গেছে মিটিং, और আমরা যাচ্ছি বাড়ি। দেখো সব दीदी ये बिहार का है, देखो ये दीदी उत्तराखंड का है, अरे लक्ष्मी तमिलनाडु से है, और आप पंजाब की हो ना? पंजाब की। अरे दीदी तमिलनाडु का है, देखो अरे ये भी पंजाब की है। अरे हमारा सुमन दीदी है, ये बिहार का है। अरे सुमी दीदी है, ये असम का है। अरे महाराष्ट्र का। আমাদের হাজবেন্ডদের 3 বছর করে একটা জায়গায় থাকতে হয়, তারপর ট্রান্সফার হয়ে যায়। তো যাই হোক এদের সঙ্গে হয়তো আমার এটাই প্রথম, আর এটাই হয়তো লাস্ট। আর দেখা হয় না কারোর সঙ্গে, কারোর তেমনভাবে দেখা হয় না, খুব অল্প হয়। তার মধ্যে আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি, খুব ভালো লাগে। বন্ধুরা কোনো বিপদ আপদে আমরা সবাই একে অপরের পাশে। দেখো বন্ধুরা এখন চলে এসেছি, এখন 7:35 বাজে। দেখো রাত মানে সন্ধ্যা। তো আজকে দুপুরবেলায় তো এখানে গেছিলাম ব্রোয়া মিটিংয়ে, তো তাই জন্য এসে ওই পটলের পোস্ত দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি রান্না করে তাড়াতাড়িতে। তাই জন্য চিকেন আনা হয়নি। আজকে হচ্ছে সানডেতে তো মেয়েদের চিকেন চাই, তো ওদের পাপা নিয়ে এসছে এখন। তো আমি এখন রান্না করব, চলো রান্না করি। আর দুপুরে তো ওই একটাই সবজি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো কালকে আবার মেয়েদের স্কুল আছে দুজনেরই, চলো দেখাই। এই দেখো নিয়ে এসছে চিকেন, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখো আমি আদা রসুন ছুলে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। চলো এটা ধুয়ে ভালো করে রান্না করি। মেয়ের আজকে ওই এক সবজি দিয়ে ভালো করে ভাতও খেতে পারিনি। চলো রান্না করে তারপরে আবার দেখাবো তোমাদের। এইদিকে আমি রান্না করছি, আর এইদিকে দেখো মেয়েরা টিভিতে ফুল সাউন্ড দিয়ে কি নাচন শুরু করেছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমার একটু কাজ আছে, মেয়ের কিছু বুকসে না কভার লাগাতে হবে, সেগুলো লাগাতে হবে। আর দেখো জুস খাচ্ছে আর এদিকে ডান্স করছে, কালকে স্কুল আছে বন্ধুরা। আর আমার একটু রান্না করতে লেটই হয়ে গেল। তো যাই হোক দেখো রান্না হয়ে গেলে ওইদিকে মাংসটা কষিয়ে মাংসের মধ্যে জল দিয়ে ফুটছে, আর এদিকে আমি মেয়ের কভার লাগাচ্ছি। এদিকে ওর পাপা বলছে তাড়াতাড়ি খেতে দাও, ঘুম পেয়ে গেছে, কারণ এরা সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে। আমার মেয়েরাও বর আমরা সবাই ঘুমিয়ে পড়ি সকাল সকাল। তো আজকে তো 8:30 বাজতে গেছে দেখো। তো আমার এদিকে ঝোলটা ফুটে গেলেই খেতে দিয়ে দেবো। আর বন্ধুরা ঝোলটা তো ফুটে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও বানানো হয়নি লাস্ট। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বাই, টাটা, ভালো থেকো, গুড নাইট।